মেম্বার বসাইছি, চেয়ারম্যান বসাইছি, বিচার বসাইছি যে স্যার দেখেন এরকম করে আমার সাথে, আমার তো সংসার করার মতন কোনো পরিস্থিতিই নাই তার সাথে। সে যদি সংসার না করে আমাকে বলে দিতে আমার 4টা বাচ্চার ভরণ পোষণ দিক আমার দেওয়া লাগবে না, কিন্তু আমার বাচ্চা দেখতে আমি মানুষ করবো। পরে সে মানে কোনো এটাই করে না। পরে তার লোকজন ধরে তাকে এখানে নিয়ে এসে সংসারে যাও বসাইলো। সে বললো যে আমি সংসার করবো। লোকজন যাওয়ার 2 দিন পর থেকেই মনে করেন আমরা কাজ ঠিক করে দিচ্ছি। আমার এই বোন কাজ ঠিক করে দিছে, কাজ করে না। একদিন করলে শুয়ে থাকে, বলে আমার শরীর খারাপ লাগতেছে, আর না হলে বলে কি যে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। পরে উনি এখানে এরকম করার পরে আমি 10-12 দিন দেখার পরেই বলতেছি তুমি এইভাবে যদি শুয়ে থাকো বাচ্চারা এরকম অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে আমার ওই মেয়েটা মাদ্রাসায় করে ওর তো খরচ দেওয়া লাগে, তো তুমি কাজে যাও। তো বলতেছে মাদ্রাসা মানছো আমি কাজে যাবো না, তোর সমস্যা থাকলে থাকতে না থাকলে না থাকবে, আর বলে দে যদি না থাকিস আমার ডিভোর্স দিয়ে দাও, আমি পারবো না, তুই উল্টো দে। আমি বললাম যে আমার কাবিননামাটা দাও, আমি যাই কোর্টে যাই, আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। তাও দেবে না, কাবিননামা দেবে না। পরে লাস্টে জ্ঞান হওয়ার পরে যেখান থেকে হয়েছে ওখানকার লোকজনও দেখছে ও কিরকম। পরে ওখান থেকে এখন বর্তমানে আমি বাচ্চাদেরকে নিয়ে আমি ঠিক মতন বসবাস করতে পারতেছি না। যে কোনো বাসায় যদি ভাড়া থাকতে যাচ্ছি, ঘর ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালা ঘর ছেড়ে দিতে বলতেছে। সামনে এই বাচ্চাদের না খাওয়া অবস্থা দেখে ঘর ছেড়ে দিতে বলতেছে। খাইতে পাচ্ছি না। মাদ্রাসা থেকে বারবার বলতেছে বিল দেন, না হলে মেয়ে তো আমি এইভাবে রাখতে পারবো না। 3 বেলা খাবার খাইতে পারতেছি না ঠিক মতন। আমার এই বোনই নিজে চলতে পারে না, তাও অনেক কষ্ট করে নিয়ে এসে আমাকে দেয়। কালকেও নিয়ে এসে দিছে রাত্রেবেলা কয়টা ভাত, আমি নিজে অল্প খাইছি, আমার ছেলেপেলেদের খাইছি। এখনো সকালে খাবার না, একটা কর্ম করবো ওই বাচ্চার জন্য করতে পারতেছি না। এখন আমি চাই আমার সরকার থেকে একটু সাহায্য, বা যদি যে যেখান থেকে দেখুক তারা যদি আমাকে সাহায্য করে, আমার বাচ্চারা একটু মানুষ হোক, আমি তাদের একটু ভালোভাবে মানুষ করতে পারি। এটাই চাই। আমি ঠিকভাবে থাকতে পারতেছি না, আমি বাচ্চাদেরকে নিয়ে খাওয়াইতে পারতেছি না। আমার বাচ্চারা অসুস্থ, একটা ওষুধ 4টা। ওয়ানে পড়ে। এই বাচ্চাটা পেলে তো পড়তো, আমি পড়াইতে পারতেছি না দেখে একজনকে আমি করে নিছি। ওর বইও আছে কিন্তু আমি ওখান থেকে নিয়ে নিছি, কারণ বিল দিতে পারতেছি না দেখে একজনকে পড়াইতে পারছি না। আর ওখানে 3,500 টাকা মতন বিল হয়েছে, আমি দিতে পারছি না। ননদ স্বামী সবাই ধরে মারধর করে, শিকল দিয়ে বাইরে থই, ঘর আটকা তালা মেটকে যায়, যাতে কোথাও পালাই না যেতে পারে। ঠিক আছে। স্বামী কি তার দেখাশোনা করছে? না, স্বামী দেখাশোনা করে না। স্বামী একদিন কাজ করলে 10 দিন বসে থাকে, বোর টাকায় খায়, বল চায় কিনতে নিয়ে এসে দেয়, সেটাই চলে। এখন তো তার সাথে কোনো যোগাযোগ নাই। এখন যে কয়দিন, সপ্তাহখানেক হয়তো গেছে, সপ্তাহখানেক আগে পালাইছে। 4টা বাচ্চার এখন ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ আল্লাহ যা করে, আর সরকার যদি ওর একটু সাহায্য করে একটু উপকারিত হয়। এই যে 4টা বাচ্চা সব 5 জন মানুষের 3 বেলা খাবার, তো এটা কঠিন না? এটা কঠিন, মানে খুবই কঠিন, খুবই সমস্যা। ভিতর ফেলাই থেকে চলে গেছে ওর হাজব্যান্ড। 3 বেলা কি তারা ঠিক মতো খাবার পাচ্ছে না? আমার বোনরা 4 দিন না খায় রয়েছে, নিজে না খায় বাচ্চাদের খাওয়াচ্ছে।